নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ, ডালিয়ার উপমা। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আপনারা যে কোনো উপসে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, খেতে হয় অসম্ভব সুন্দর। ভিডিও দেখার শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপের মাপে আমি 2 কাপ ডালিয়া নিয়ে নেব। আজকের আমার রেসিপি ডালিয়ার উপমা। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ চীনাবাদাম। বাদামটা কাঁচা, আমি হালকা ভেজে নেব। বাদাম ভাজা হতে হতে ডালিয়ার জলের মাপটা নিয়ে নেব। আমি এখানে 2 কাপ ডালিয়া নিয়েছি, তার জন্য আমার এখানে ডবল জল লাগবে, অর্থাৎ 4 কাপ জল। আমি 4 কাপ জল নিয়েও আরও 1 কাপ জল এক্সট্রা নিয়েছি। জলে দিয়ে দেব 3 থেকে 4টে এলাচ আর দারচিনি, দেব পরিমাণ মতন লবণ, আর দেব তেজপাতা, দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব। ওদিকে বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার ছোট করে আলু আমি কুচিয়ে নিয়েছি, আলুটাও লাল করে ভেজে তুলে রাখতে হবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। সেই কড়াইতেই দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষেটা হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেব কারি পাতা আর শুকনো লঙ্কা, আর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব ডালিয়া। আমি এখানে সর্ষের তেলে সম্পূর্ণ রান্নাটা করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও বানিয়ে নিতে পারেন। ডালিয়াটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বাদাম। আলু আর বাদাম দিয়েও ভালো করে ডালিয়ার সাথে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ভাজা করে নেব। বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে। আপনারা এই শ্রাবণ মাসের সোমবারের উপোসের দিন এই রেসিপিটা একদিন বানিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা জল, মাপের জল। আমি এখানে শুধু আলু আর ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে গাজরটাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। 2 থেকে 3 চামচ দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে ড্রাইটা ব্যবহার করেছি, তাই রান্নার শেষে দিয়েছি। আপনারা কাঁচাটা ব্যবহার করলে রান্নার সময় ভেজে দেবেন। এবার ঢাকা চাপা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। রান্নার প্রথমে ক্যাপসিকাম আর কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকা চাপা খুলে আমি ক্যাপসিকাম আর কিশমিশটা দিয়ে নিয়েছি, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে ঘি।
দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেব চিনি। চিনি এখানে বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে ভালোই লাগে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আজকের আমার রেসিপি ডালিয়ার উপমা। যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলো বানাতে পারেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।